শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তার গুণকীর্তন করলেন, প্রত্যেকেরই জীবনের একটি উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। একজন প্রশ্ন করছিলেন, সস্তায়নীর 5টা নীতি পালন করলে কি লাভ হবে? তাতে কোনো বিপর্যয়ই আমাদের চলনকে ব্যাহত করতে পারবে না। তোমার নিয়ন্ত্রণের গুণে খারাপটা তোমার মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। মঙ্গলের উপর, মানুষের উপর তোমার ইনফ্লুয়েন্স বা প্রভাব বাড়বে। তোমার অ্যাক্টিভিটি কিছু নেই। নিত্য কল্যাণের সাধনা যদি করো, আর সেসব ছেদা দিয়ে যদি সাধনার ফল হুড়হুড় করে বেরিয়ে যায়, সেই সব ছিদ্রগুলি যদি বন্ধ করো, তবে একটা সঞ্চিত ফল হবেই। কাঁটায় কাঁটায় পরিপালন করতে হয়। ছিদ্র বন্ধ করার কথা ঠাকুর বারবার বলেছেন, অর্থাৎ চলনের ত্রুটি, পালনের ত্রুটি যেন না থাকে। কাঁটায় কাঁটায় সস্তায়নীর পথ বেয়ে চললে উন্নতি তোমার হাতের মুঠোয়। এই ফর্মুলায় যে কোনো অঙ্ক ফেলে দিলে ঠিক মিলতে বাধ্য উত্তর। সস্তায়নী হলো একটা স্বপারিপার্শ্বিক গতি, বিবর্ধন। এতে শরীর ও বৃত্তির দিকে মানুষ পরিবেশিক, জাগতিক সব দিক দিয়ে সমান্তরালভাবে নিয়ন্ত্রিত হতে পারবে। এগুলির কিন্তু পালন করতে হবে। কোনো একটা নীতি পালনের ত্রুটি থাকলে বুঝতে হবে আমার এই পুণ্যব্রত ক্ষুণ্ণ হলো। নিষ্ঠার সঙ্গে সর্বদা সজাগ হয়ে এদিকে লক্ষ্য রাখে চলতে হবে। কেউ যদি কোনো একটা নিয়ম পালন করতে না পারে, এগুলি সব ঘাট বন্ধ হয়ে যায়। সবগুলি একসঙ্গে জড়ানো। কোনোটা একটা নিয়ম পালন না করলে অন্য নিয়মগুলি ঠিকভাবে পালন করা যাবে না। গড়ে এতখানি খাঁকতি থেকে যাবে যে গোড়ায় উল্টো ভাবনার প্রশ্রয় নিতে হবে। তাহলে পরে দেখা যায় 16 আনার জায়গায় 18 আনা যদি 5 শিকে রেখে রাখতে হয়, সেগুলি নিখুঁতভাবে করবার চেষ্টা করতে হবে। ক্রমে ক্রমে খানিকটা ঢিল হয়ে আসে। অত্যন্ত রোগ ও সদাচার নীরব পরক না থাকলে সৎচলন অভ্যাস রপ্ত হয় না। নিজের বিচ্যুতিকে কখনো ক্ষমা করতে নেই, নিজেকে নিজে শাসন করতে হয়। ফিঙে হয়ে গেলে সব কিন্তু রকম ফিকে হয়ে যাবে। সদভ্যাস পাকা হয়ে গেলে আজীবন তার সুফল পাওয়া যায়। এ যেন চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি। সস্তায়নী পালে না, উন্নতিতে চলে না। সস্তায়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে। মাত্র কিছুদিন সৎ অভ্যাস অনুসরণ করলে, কঠোরভাবে পালন করলে সারা জীবন তার ফল ভোগ করতে থাকুন। আপদ বিপদে সস্তায়নী আরও কঠোরভাবে আঁকড়ে ধরতে হয়। আমরা গ্রহের হাতে আছি। যখন যেগুলি প্রতিকূল প্রভাব থেকে নিষ্কৃতি পেতে চায়, তখন সেগুলির অনেক সময় তাদের প্রতাপ দেখাতে ছাড়ে না। কিন্তু তখন যদি সস্তায়নী ছেড়ে দিই, তাহলে পুরোপুরি ওদের কবলে পড়ে যাব। ওরাই আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এইভাবে জহন্নামের পথ আবিষ্কার হবে। তাই আপদ বিপদ যাই আসুক, সস্তায়নে আরও কঠোরভাবে আঁকড়ে ধরতে হয়। এছাড়া পরিত্রাণের পথ নেই। এই যেন দেবাসুরের সংগ্রাম। সস্তায়নী হলো দৈবী জীবনের পথে অভিযান। কঠোর সংকল্প নিয়ে এগিয়ে যেতে হয় এই পথে। নিষ্ঠার সঙ্গে ধরে থাকলে জয় অনিবার্য। নিত্য বিশ্লেষণ করে দেখতে হয়
এই 5টি নীতির কোনটি কেমন পরিপালিত হচ্ছে, যেটার পরিপালনে শৈথল্য হচ্ছে সেটা ভালো করে করতে হবে। তাহলে দুই দ্রব্যের হাত থেকে জীবনে রক্ষা পাওয়া যায়। জীবনের চলনের ছিদ্র বা ত্রুটিগুলো বন্ধ হয়, আর এর সঙ্গে যজন যাজন ইষ্টভৃতিও ঠিক মতো করতে হয়। শুধু অর্ঘ্য নিবেদনই কিন্তু সস্তায়নী নয়। বেশিরভাগ মানুষই সস্তায়নী মানে যা ছিলেন তাই শুধু একটা অর্ঘ্য নিবেদন করেন। সস্তায়নীর নীতি এই 5টি অনুসরণ করলে তাই সস্তায়নী চালাবার সামর্থ্য জুগিয়ে যাবে। ওই ঠেলে তুলে দেবে আমাকে অভাব অনটনের হাত থেকে, নিরসন করবে সমস্ত দুর্ভাগ্যের। সস্তায়নীর নিয়মগুলি পালন করতে হবে। শুধু অর্ঘ্য নিবেদন সস্তায়নী হয় না। সস্তায়নীর 5টা নিয়মের অন্যতম। একসঙ্গে 5টা নিয়ম যথাসাধ্য পালন করলেই তবে সস্তায়নী পালন করা হয়। ইষ্টভীতি সস্তায়নী যারা করে না তাদেরও তো দিন চলে যায়। অনেকের এই যুক্তি খাড়া করে। শেষে ঠাকুর বললেন, যারা ইষ্টকে অবলম্বন করে ইষ্টের পথে চলে, যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী যারা অনুরাগের সঙ্গে নিষ্ঠার সঙ্গে নিয়মিতভাবে পালন করে চলে, তারা প্রতিদিন একটি জীবনীয় আনন্দ, জীবনীয় উচ্ছ্বাস এর যোগান পায়। কারণ নামই ইষ্টচলনের মধ্যেই আছে সত্তার রসদ। যাতে এসবের ধার ধারে না, তারা সব থেকে ততখানি বঞ্চিত হয়। এইগুলি করার ভিতর দিয়ে যা পাবার তা তারা পায় না। তাদের হয় চলনের ত্রুটি, আত্মবিশ্লেষণী ও আত্মসংশোধনীর কোনো মানদণ্ড তাদের হাতে থাকে না। তাই তাদের চলাটা অন্ধের মতন হয়। কষ্ট ভোগ করেও তেমনি। অবশ্যই ইষ্টপথে যারা চলে তারাও কর্মফল অনুযায়ী কষ্ট পেতে পারে, কিন্তু আত্মবিচার ও আত্মসংশোধনের বুদ্ধি থাকায় পর্যায়ক্রমে তা নিজেকে শুধরে নিতে পারে। চিন্তা, চলন, বাক্য, কর্মকে সুনিয়ন্ত্রিত করার চেষ্টা করে। এতে দুর্ভাগ্যের হাত থেকে রেহাই পায়, ধীরে ধীরে বেরিয়ে আসে, সৌভাগ্যের দরজায় খাড়া হয়। শ্রী ঠাকুর বললেন, একদিন তিনি পেঁয়াজ খেয়ে দেখেছিলেন 105 ডিগ্রি জ্বর হয়ে গেছিল। তখন থেকে ভাবলেন যে সস্তায়নী যারা পালন করে তারা সুন্দর সুস্থ শরীর বজায় রাখার জন্য মাছ মাংস